মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যেথায় আপনি পালান না কেন মরণ আপনাকে পাকড়াও করবে। কবরের উপরের অংশ দেখেন, নিচের অংশ কেউ দেখি না। আল্লাহর নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখিয়েছেন কবরের ভিতরে দৃশ্য কেমন। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, আমি যে দৃশ্য দেখেছি এক মুহূর্ত যদি তোমাদেরকে দেখানো যেত। আল্লাহ তাদাফানু, দাফন কাফন ভুলে যেতে, মরে যাওয়ার পরে দাফন কাফন করা লাগে ভুলে যেতে, সব তোমাদের মন থেকে মুছে যেত। শুধুমাত্র যিনি গোপন করে পরীক্ষার জন্য রেখে দিয়েছেন তিনি কি? কবরে যাওয়া লাগবে, কোনো সন্দেহ আছে? এর মানে কি ধারণা চিন্তা করেন। পরিষ্কার প্রতীয়মান হলো, ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস। এই লাল লালিমা বিস্তার করে সূর্য প্রতিনিয়ত আমাকে আপনাকে বলে দেয়, তোমার জীবন নামক সূর্য প্রতিনিয়ত ডুবে যাচ্ছে। লাল লালিমা বিস্তার করে সূর্যটা যেমন লাল হয়ে ডুবে যায়, তোমার জীবন একদিন একদিন করে ডুবে যাচ্ছে। এত দামি জীবনকে নষ্ট করে ফেলে দিও না, এত দামি জীবনকে নষ্ট করে ফেলে দিও না, এত দামি জীবনটাকে ভুলে যেও না। দুনিয়ার জীবনের ৬০-৭০ বছরের জীবন আখিরাতের সামনে কত ছোট হবে। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে হারায় যাবে। আখিরাতের জীবনের সামনে ৬০-৭০ বছর সকাল সন্ধ্যার সময়, এত অল্প সময়ে আপনি মালিককে ভুলিয়ে সব আপনি হারায় ফেললেন, ঠিক কিনা বলেন? এবার চিন্তা করেন আমার আপনার কথা। এই বাংলাদেশে ১৬টা বছর ধরে আমরা জুলুমের শিকার হয়েছি। আমাদের দেশে কথা বলতে গেলে বাধা পেয়েছি। আলেমরা জেলের ভিতরে বন্দী ছিল, দিনের পর দিন আলেমদেরকে জেলে রেখেছে, আয়নাগর সাজিয়েছে, মানুষকে মেরে হত্যা করে গুম করে জুলুম নির্যাতন চালিয়েছে। কোরআনের মাহফিলে মাহফিলে পর্যন্ত জালেমরা বাধা দেওয়ার জন্য এসেছে, ঠিক কিনা বলে? জালেমরা বাধা দেওয়ার জন্য আসছে, দিনের পর দিন জুলুম করেছে, জালেমরা বাধা দিয়েছে দিনের পর দিন। এই জুলুম আর নির্যাতনের পরে যিনি মুসলমানদেরকে আবারও জাগিয়ে তুলে বিজয় দেন তিনি কি? এবার একটু বুঝাই কেন আমরা মার খাচ্ছি, উত্তরণের পথ কি? আমরা তো সেই সে জাতি। খালিদ বিন ওয়ালিদ মুতা প্রান্তে একটা দুইটা না ৩২টা ছুরি ভেঙে ফেলেছে। লড়াই করতে করতে ছোট্ট ছুরি দিয়ে লড়াই করেছে। সবশেষে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কি? আমরা দুনিয়াতে আসছি মরার জন্য, জোরে করে আল্লাহু আকবার। আবার মারার জন্য, ঠিক কিনা বলেন? মারবো এবং মরবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে দেওয়ার জন্য মুসলমান আসে নাই, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এই গর্জনটা আবার আমার পছন্দ হয়েছে।
তাহলে এইবার আপনারা একটু বুঝে শুনে বলেন তো দেখি, আমাদের উপরে এতদিন যা হয়েছে, সারা দুনিয়ায় যা হচ্ছে, বোঝা যাচ্ছে এরপরে একটা বিজয় আসবে ইনশাআল্লাহ। পড়েন, সেই বিজয়ের জন্য খালিদ বিন ওয়ালিদের কথা শোনাই। খালিদ বিন ওয়ালিদ পারস্যের সম্রাট কিসরা এর কাছে, পারস্যের সম্রাট কাইসারের কাছে খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন। প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, আল্লাহর প্রশংসা করে লিখলেন আসলিম তাসলাম। দুইটা চিঠি লিখছে, জোরে কোন কয়টা? চিঠির পাওয়ার কি ছিল? পায়জামা গরম হয়ে গেছে। পারস্যের সম্রাট, বর্তমান মনে করেন আমেরিকার মতো বিশাল পরাশক্তি ছিল। আমেরিকা কিন্তু এখন পরাশক্তি নাই। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে তাদের অবস্থা এমন মাথা থুবড়ে পড়েছে, দুনিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে এমন কোন শক্তি এখন তাদের না থাকার কারণে তারা চাচ্ছে আমাদের দেশকে দিয়ে একটা শক্তিশালী তাদের এজেন্ট বানায় আমাদের দেশকে তারা ব্যবহার করে বিশৃঙ্খলা বাড়িয়ে মুসলমানদের শক্তিকে কমায় দিতে, ঠিক কিনা বলেন? খালিদ বিন ওয়ালিদ চিঠির ভিতরে লিখলেন, কওমুন ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়াত। এমন এক জাতিকে নিয়ে আমি যুদ্ধে আসব, যেই জাতি মৃত্যুকে বড় ভালোবাসে, তোমরা যেমন জীবনকে ভালোবাসো, এই জাতি মৃত্যুকে বড় ভালোবাসে। যেই জাতি মৃত্যুকে ভালোবাসে ওই জাতিকে ভয় দেখানো যায় না। চিঠি পাঠ পড়ে পারস্যের সম্রাটের ভিত কেঁপে উঠেছে, মসনদ কেঁপে উঠেছে। বর্তমান চীনের সম্রাট, যেই চীন রাজ্য আছে, সেই সম্রাটের কাছে চিঠি লিখেছে, আমাকে একটু সাহায্য করো। চীনের সম্রাট পরিষ্কার জানায় দিয়েছে, ওই লোকগুলো এমন, ফাইন্নাহুম কওমুন লাউ আরাদু খলাল জিবাল লাখলাউহা। এই মুসলমানরা এমন এক জাতি, যদি পাহাড়কে নড়ায় দিতে চায়, সরায় দিতে চায়, পাহাড় সরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আমরা ছিলাম সেই সে জাতি যারা পাহাড় সরায়া দিতে পারি। এখন আমরা তাকায় দেখি এমন ভাবে আমাদেরকে আষ্টে পিষ্টে ধরে ফেলেছে, দুনিয়ার লোভ এমন ভাবে পেয়েছে, চেয়ারের লোভ এমন ভাবে পেয়েছে, ক্ষমতা একবার পেলে জীবনে আর কোনোদিন ছাড়তে চাই না, ঠিক কিনা বলে? মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমাকে তোমরা পাবা না। এমন কপাল পোড়া আমরা হয়েছি, জীবনে কোনদিন নবীরে দেখি নাই, আল্লাহ নবীকে পাই নাই। নবী আমাদেরকে কত ভালোবেসে গেছে। আল্লাহ নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। সেই সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবী, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। ভাই হবে তারা যারা অনেক 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 পরে আসবে, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ভাই বলে আমাদেরকে আদর করে ডাকলেন।
আমাদের জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। কোন কোন উম্মতের পা কেটে পড়ে থাকবে, নিচে থাকবে জাহান্নাম। কোন কোন উম্মতের কোমর পর্যন্ত কেটে পড়ে যাবে, কোন উম্মতের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। সেদিন আল্লাহর নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতকে একটু শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে যিনি শান্তি দান করে দিবেন তিনি কে? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যেথায় আপনি পালান না কেন, মরণ আপনাকে পাকড়াও করবে। কবরের উপরের অংশ দেখেন, নিচের অংশ কেউ দেখি না। আল্লাহর নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখিয়েছেন কবরের ভিতরে দৃশ্য কেমন। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, আমি যে দৃশ্য দেখেছি, এক মুহূর্ত যদি তোমাদেরকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন ভুলে যেতে, মরে যাওয়ার পরে দাফন কাফন করা লাগে ভুলে যেতে, সব তোমাদের মন থেকে মুছে যেত। শুধুমাত্র যিনি গোপন করে পরীক্ষার জন্য রেখে দিয়েছেন তিনি কি? কবরে যাওয়া লাগবে, কোনো সন্দেহ আছে? আপনি একটু সূর্যটার দিকে তাকায় দেখেন, একটু পরে সূর্যটা কেমন আলো ধারণ করবে। সবাই একটু আওয়াজ করে বলেন, হয় না? আর একটু জোরে। লাল একটা আভা ছড়ায় দিবে। দীর্ঘ একটা সময় সলাতুল আসর পড়াটা তখন মাকরু হয়ে যাবে, এবং এই সময় পড়াটা ঠিক না, একটা সময় একেবারে নিষিদ্ধ হয়ে যাবে। লাল লালিমা বিস্তার করে মনে হয় আগুনের ফুলকি বের হবে, ঠিক কিনা বলেন? এর মানে কি ধারণা চিন্তা করেন? পরিষ্কার প্রতীয়মান হলো, ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস। এই লাল লালিমা বিস্তার করে সূর্য প্রতিনিয়ত আমাকে আপনাকে বলে দেয়, তোমার জীবন নামক সূর্য প্রতিনিয়ত ডুবে যাচ্ছে। লাল লালিমা বিস্তার করে সূর্যটা যেমন লাল হয়ে ডুবে যায়, তোমার জীবন একদিন একদিন করে ডুবে যাচ্ছে। এত দামি জীবনকে নষ্ট করে ফেলে দিও না, এত দামি জীবনকে নষ্ট করে ফেলে দিও না, এত দামি জীবনটাকে ভুলে যেও না। দুনিয়ার জীবনের ৬০-৭০ বছরের জীবন আখিরাতের সামনে কত ছোট হবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে হারায় যাবে। আখিরাতের জীবনের সামনে ৬০-৭০ বছর সকাল সন্ধ্যার সময়, এত অল্প সময়ে আপনি মালিককে ভুলিয়ে সব আপনি হারায় ফেললেন, ঠিক কিনা বলেন? এজন্য যতজন আমার সামনে এখন বসছেন, আজকে যদি এখানে যারা বসছেন আমারে কথা দিতে পারেন, এখনো যে সময় বাকি আছে, এই সময়টুকুন যদি আপনাদেরকে একটু বুঝাইতে পারি, দুনিয়ার জীবনটা বড় অল্প সময়ের জীবন, থাকার জন্য আমরা আসিনি।
এই পৃথিবীর দিকে একটু তাকায় দেখেন, একেবারে সবাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। ছোট ছোট বাচ্চারা, বাবুরা, এই যে আব্বু, মাশাআল্লাহ, তোমরা দুইজন কি যমজ ভাই? একরকম গেঞ্জি পরছো, কালার এক মনে না, কথা কিন্তু বলা যাবে না বাজান। সবাই মনোযোগ নিয়ে শুনেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর ভিতরে আপনি শুধু একটু তাকায় দেখেন, ফিলিস্তিন আজ ৭৬টা বছর ধরে মার খেয়ে যাচ্ছে। কয় বছর ধরে? আজকে তাকায় দেখেন, এই অল্প কিছুদিনের ব্যবধানে জুন মাসের পরিসংখ্যান বলছে রাফাতে আর আজানের ধ্বনি শোনা যায় না। হতে পারে সেখানের কোন মসজিদে আর মুয়াজ্জিন আজান দেওয়ার মতো অবশিষ্ট নাই বিধায় আল্লাহর ঘর থেকে আজান বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনে দিনের পর দিন মারা হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে 20 মিলিয়ন। জোরে কোন কতজন? 20 মিলিয়ন। 1 মিলিয়নে 10 লক্ষ যদি হয়, 20 মিলিয়নে কত কোটি হয়? সবাই একটু বলেন কত কোটি? মাশাআল্লাহ, কত কোটি? বুঝ আছে তো আপনাদের? 2 কোটি মুসলমানকে এই পর্যন্ত নরপিশাচরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। কত কোটি? এই পৃথিবীর ভিতরে শুধু শরণার্থী আছে 200 মিলিয়ন। তার মানে 20 কোটি মানুষ শুধু মুসলমান হওয়ার কারণে দুয়ারে দুয়ারে থাকে, মানুষের জায়গায় জায়গায় গিয়ে পড়ে আছে। ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, শুধুমাত্র কালেমার জন্য। ঠিক কিনা বলেন? এবার চিন্তা করেন আমার আপনার কথা। এই বাংলাদেশে 16টা বছর ধরে আমরা জুলুমের শিকার হয়েছি। আমাদের দেশে কথা বলতে গেলে বাধা পেয়েছি। আলেমরা জেলের ভিতরে বন্দী ছিল। দিনের পর দিন আলেমদেরকে জেলে রেখেছে, আয়নাঘর সাজিয়েছে, মানুষকে মেরে হত্যা করে গুম করে জুলুম নির্যাতন চালিয়েছে। কোরআনের মাহফিলে মাহফিলে পর্যন্ত জালেমরা বাধা দেওয়ার জন্য এসেছে। ঠিক কিনা বলে? জালেমরা বাধা দেওয়ার জন্য আসছে। দিনের পর দিন জুলুম করেছে, জালেমরা বাধা দিয়েছে দিনের পর দিন। এই জুলুম আর নির্যাতনের পরে যিনি মুসলমানদেরকে আবারও জাগিয়ে তুলে বিজয় দেন তিনি কি? এবার একটু বুঝাই কেন আমরা মার খাচ্ছি, উত্তরণের পথ কি? আমরা তো সেই সে জাতি। খালিদ বিন ওয়ালিদ মুতা প্রান্তে একটা দুইটা না 32টা ছুরি ভেঙে ফেলেছে। লড়াই করতে করতে ছোট্ট ছুরি দিয়ে লড়াই করেছে। সবশেষে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কি? আমরা দুনিয়াতে আসছি মরার জন্য, জোরে করে আল্লাহু আকবার, আবার মারার জন্য। ঠিক কিনা বলেন? মারবো এবং মরবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে দেওয়ার জন্য মুসলমান আসে নাই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এই গর্জনটা আবার আমার পছন্দ হয়েছে। তাহলে এইবার আপনারা একটু বুঝে শুনে বলেন তো দেখি, আমাদের উপরে এতদিন যা হয়েছে, সারা দুনিয়ায় যা হচ্ছে,
বোঝা যাচ্ছে এরপরে একটা বিজয় আসবে ইনশাআল্লাহ। পড়েন। সেই বিজয়ের জন্য খালিদ বিন ওয়ালিদের কথা শোনাই। খালিদ বিন ওয়ালিদ পারস্যের সম্রাট কিসরা এর কাছে, পারস্যের সম্রাট কাইসারের কাছে খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন। প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, আল্লাহর প্রশংসা করে লিখলেন আসলিম তাসলাম। দুইটা চিঠি লিখস। জোরে কোন কয়টা? চিঠির পাওয়ার কি ছিল? পায়জামা গরম হয়ে গেছে। পারস্যের সম্রাট, বর্তমান মনে করেন আমেরিকার মতো বিশাল পরাশক্তি ছিল। আমেরিকা কিন্তু এখন পরাশক্তি নাই। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে তাদের অবস্থা এমন মাথা থুবড়ে পড়েছে, দুনিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে এমন কোন শক্তি এখন তাদের না থাকার কারণে তারা চাচ্ছে আমাদের দেশকে দিয়ে একটা শক্তিশালী তাদের এজেন্ট বানায় আমাদের দেশকে তারা ব্যবহার করে বিশৃঙ্খলা বাড়িয়ে মুসলমানদের শক্তিকে কমায় দিতে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? আল্লাহ জানে। চিন্তা করবেন এই আসরের নামাজের পরে মাগরিবের আগে হুজুর কি বলল খুব ভালো একটা বুঝি নেই। বুঝতেছেন তো আমার কথা সব? খালিদ বিন ওয়ালিদ চিঠির ভিতরে লিখলেন, কওমুন ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়াত। এমন এক জাতিকে নিয়ে আমি যুদ্ধে আসব যেই জাতি মৃত্যুকে বড় ভালোবাসে, তোমরা যেমন জীবনকে ভালোবাসো এই জাতি মৃত্যুকে বড় ভালোবাসে। যেই জাতি মৃত্যুকে ভালোবাসে ওই জাতিকে ভয় দেখানো যায় না। চিঠি পাঠ পড়ে পারস্যের সম্রাটের ভিত কেঁপে উঠেছে, মসনদ কেঁপে উঠেছে। বর্তমান চীনের সম্রাট, যেই চীন রাজ্য আছে সেই সম্রাটের কাছে চিঠি লিখেছে, আমাকে একটু সাহায্য করো। চীনের সম্রাট পরিষ্কার জানায় দিয়েছে ওই লোকগুলো এমন, ফাইন্নাহুম কওমুন লাউ আরাদু খলাল জিবাল লাখলাউহা। এই মুসলমানরা এমন এক জাতি, যদি পাহাড়কে নড়ায় দিতে চায়, সরায় দিতে চায়, পাহাড় সরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আমরা ছিলাম সেই সে জাতি যারা পাহাড় সরায় দিতে পারি। এখন আমরা তাকায় দেখি এমন ভাবে আমাদেরকে আষ্টে পিষ্টে ধরে ফেলেছে। দুনিয়ার লোভ এমন ভাবে পেয়েছে, চেয়ারের লোভ এমন ভাবে পেয়েছে, ক্ষমতা একবার পেলে জীবনে আর কোনোদিন ছাড়তে চাই না। ঠিক কিনা বলে? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আমরা তো সেই সে জাতি আজ ঘুমিয়ে পড়েছি। দুনিয়ার অবস্থা কিন্তু ভালো নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলছেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। এই ওয়াজটা আজকের মাহফিল থেকে একজন একজন করে মুখস্থ মুখে মুখে নিয়ে যাবেন, ঠোঁটে ঠোঁটে। একটা লোকও বাদ যাওয়া যাবে না। এই দেখেন আমাদের ঘুমন্ত মুসলমানের অবস্থা। অনেকে চিন্তা করতেছেন এটা মনে হয় আমার বোঝার বিষয় না। আর ইয়ং জেনারেশন 4 জন বাবারা এদিকে একটু তাকাও। হ্যাঁ, হাই রে বেটা, মায়ের আসতেছে, বসেন। এরপরে বসে না। হ্যাঁ, ইয়ং জেনারেশন, তোমরা কি এখন ঘোরাঘুরির সময় পাইছো? দুনিয়ায় বেটা মায়ের আসতেছে সামনে, সে মায়ের মোকাবেলা করার জন্য ঠিক যেভাবে 5ই আগস্টে তোমরা ছিলা, আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। পড়েন। আমরা জুমার ভিতরে খুতবা দেই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন সবাই আস্তে উঠে
অনেকেই খুতবা চলাকালীন আরেকজনের ঘুম ভাঙায় যায়, হুজুরের খুতবা শেষ, তাড়াতাড়ি ওঠ। অথচ আপনি তো বুঝেন নাই হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক আদালতের মধ্য দিয়ে বিচার করতে বলছেন। জোরে করে আল্লাহু আকবার। আমাদের ছোট ছোট বাচ্চারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনজাস্টিস আর দেখতে চাই না, আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। যদি কায়েম করতে চান কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? এটা বোঝানোর জন্যই আমি আপনাদেরকে এত কিছু বুঝাইতেছি। দেখছেন মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? সবার? এবার সবাই একটু মনোযোগটা দিলটা দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন। কি লিখে জানি কোনো মাহফিলের ভিতরে রুহটা না পাইলে আমার কথা বলতে আর স্বাদ লাগে না। মাশাআল্লাহ, রুহটা পাইলে আমার খুব দিল থেকে ওয়াজ করতে মনে চায়। রুহ নাই ওই মাহফিলে কেন যেন পরে আর ভালো লাগে না, কেন যেন ওই যে টাকার ঝনঝনানি এই সব এগুলো করা দরকার ছিল বাড়ির ভিতরে। আচ্ছা ঠিক আছে, আজকে হয়ে গেছে, সময়ও কম, এবার সবাই একটু মনোযোগী হন। কয়টা বিষয় রাসূল গুনে রাখতে বলছে? সবাই বলেন। এক নম্বরে নবীজি বললেন খুন গুনে গুনে রাখবা। মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমাকে তোমরা পাবা না। এমন কপাল পোড়া আমরা হয়েছি, জীবনে কোনদিন নবীরে দেখি নাই, আল্লাহ নবীকে পাই নাই। নবী আমাদেরকে কত ভালোবেসে গেছে। আল্লাহ নবী বলেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। সেই সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবী, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। ভাই হবে তারা যারা অনেক 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 পরে আসবে, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ভাই বলে আমাদেরকে আদর করে ডাকলেন। আমাদের জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। কোন কোন উম্মতের পা কেটে পড়ে থাকবে, নিচে থাকবে জাহান্নাম। কোন কোন উম্মতের কোমর পর্যন্ত কেটে পড়ে যাবে, কোন উম্মতের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। সেদিন আল্লাহর নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতকে একটু শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে যিনি শান্তি দান করে দিবেন তিনি কে? আমি একটু প্রশ্ন করি, সে মায়ার নবীকে কি আমরা পেয়েছি? জোরে বলেন দেখছি? রসুলকে আমাদেরকে দেখছে? রসুল বলছে প্রস্তুত থেকো 6টা আলামত দেখে। প্রথম আলামত অলরেডি আমাদের চোখের সামনে চলে আসছে, আমরা দেখি ফেলছি। দ্বিতীয় আলামত নবীজি বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস,
আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, 3 বার বিজয় হবে, 2 বার অলরেডি হয়ে গেছে, বাকি আছে, জোরে বলেন, বাকি আছে মাত্র 1 বার। এই বিজয়টা এত সন্নিকটে আমি দেখতে পাচ্ছি, চোখে তাকায় যেন আমি দেখছি সারা দুনিয়ার ভিতরে ঘুমন্ত জাগ্রত মুসলমান সিংহ হয়ে জাগবে, সারা দুনিয়ার ভিতরে আবার হুঙ্কার দিবে, ঠিক কিনা বলেন? তাহলে এখন কি নামাজ ছাড়া ঘুমানোর কোনো সুযোগ আছে? এখনো হুশ না ফিরায়া চলার কোনো সুযোগ আছে? 3 নম্বরে নবীজি বলেন, কয়টা জানি গুনে রাখতে হবে? মাশাআল্লাহ, এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে। কয়টা? 1 নাম্বার কি? রসুল দুনিয়া থেকে চলে যাবেন, আমরা রসুলকে পাবো না। 2 নাম্বারটা কি? বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে, জোরে করে আল্লাহু আকবার। রসুল বলছেন এই 6টা আলামত দেখে তুমি প্রস্তুত হয়ে যাও মুসলমান বিজয়ের জন্য। তাহলে 2টার ভিতরে প্রথমটা পেয়ে গেছি, দ্বিতীয়টা আংশিক পাওয়ার পথে ইনশাআল্লাহ। পড়েন 3 নম্বরে নবীজি বলেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেভাবে কাশতে থাকে, সারা দুনিয়ায় এমন সময় আসবে দুনিয়ার মৃত্যু পুরি হয়ে যাবে, সারা দুনিয়া মৃত্যু পুরি হয়ে যাবে, ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। আজকে যদি প্রশ্ন করি, ও চাপাইবাসী, ঠান্ডা জনিত মহামারীকে আপনারা পেয়েছিলেন? পেয়েছি কি না? এই শ্রোতা ঠিক আছে, সবাই একটু বলেন তো কি নাম? নবীজি কি করোনা পাইছে? সাহাবারা পাইছে, তাবিরা পাইছে, তাবে তাবিরা পাইছে, আমাদের অনেকের দাদা দাদি নানা নানি মা বাপ বন্ধু বান্ধব পর্যন্ত পায় নাই, কিন্তু এই জেনারেশন আমরা ঠিকই পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? তাহলে কয়টা গুণে রাখতে বলছে? 6টার ভিতরে কয় নম্বরে আছেন? 4 নম্বরে নবীজি বলেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। টাকা এমন হয়ে যাবে মানুষের মন ভরবে না, ক্রিপ্টোকারেন্সি শুরু হবে, কার্ড দিয়ে লেনদেন হবে, টাকার মূল্য থাকবে না। এখনকার সময় তাকায় দেখেন, সব নগদে চলে গেছে, বিকাশে চলে গেছে। ঠিক বলছে একজনে, আরো জোরে বলেন। আমি নিজেই, ভাই বিল কত হয়েছে? কয় হুজুর 2000 টাকা। পকেট থেকে বের করে 2000 টাকা দিলে কেমন যেন একটু মায়া লাগে। আরে 2000 টাকা চলে যাচ্ছে, ঠিক আছে বিকাশ থেকে দিয়ে দিই। গাড়ি কাজ করাতে নেই গ্যারেজের মধ্যে, কত বিল? 9000 টাকা। পকেট থেকে গুইনা দিলে ওরে আল্লাহ 9,000 টাকা চলে যাচ্ছে। কিন্তু ঠিকই যখন বিকাশ থেকে দেই, এটা টাকা মনে হয় না, এটাকে বলে ক্রিপ্টোকারেন্সি। রাসূল বলছেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল, সম্পদ এত বেড়ে যাবে টাকাকে টাকা মনে হবে না। ক্রিপ্টোকারেন্সি সব জায়গায় চলবে, টাকা আরেকজনের হাতে একটা সংখ্যা হয়ে, কার্ডের মাধ্যমে প্রাইভেসি নষ্ট হয়ে ইহুদিদের হাতে সব চালিকা শক্তি চলে যাবে, ঠিক কিনা বলেন? এটাকে বলে ব্যাংক অফ দ্য ব্যাংকস। ইহুদিরা হচ্ছে সব ব্যাংকিং লেনদেনের ব্যাংক অফ দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস। সব সরকারের সরকার তারা, সব ব্যাংকের ব্যাংক তারা। এই নীতিতে সারা দুনিয়া চলবে। 4 নাম্বারটা সাহাবায়ে কেরাম দেখেন নাই, তাবিরা দেখেন নাই, তবে তাবি দেখেন নাই, আমাদের আগের প্রজন্ম দেখে নাই, আমরা ঠিকই দেখে ফেলছি, ঠিক কিনা বলেন? বাকি আছে আর কয়টা? বাকি আছে আর 2টা। সময় যতক্ষণ আছে
এই দুইটা শুনে আমরা এই যে অনেকে এখন চিন্তা করছে না আর না, 4টা শুনে ফেলছে আর কি। মাশাআল্লাহ, আছেন তো ইনশাআল্লাহ। এবার আসেন কয় নাম্বার? 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আঙ্গুলে হিসাব করে দেখেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কুয়েত, কাতার বলেন, সব জায়গায় গিয়ে দেখবেন গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? এবার আপনাদের এলাকার নাম জানি কি? এটার নাম ইসলামপুর। ইসলামে আলহামদুলিল্লাহ ভরপুর যে এলাকা, ওইটার নামে ইসলামপুর। ঠিক কিনা বলেন? এবার আমি একটু টোকা দিয়ে দেখি তো ফিতনা ঢুকছে নি। দেখছেন, উনি কিন্তু প্রিন্সিপাল মানুষ। উনি বলছে হুজুরদের মধ্যে তো ফিতনা আছে। ফিতনা কেমনে ঢুকছে একটু চিন্তা করেন। মহিলাদের ভিতরে একটু তাকায় দেখেন, আন্নানা এমন সব মহিলা থাকবে, সব আমার নামে লিখে দেন, মা বাপকে 1 টাকা দিতে পারবা না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ইসলামপুরে নাই। একজনে বলছে হুজুর শুধু আছে না, বাড়িতে আছে। এই লোকের ছবি উঠে যদি রাইখে দেন, ঘরে আজকে জায়গা হবে না। এমনি আজকে অনেকে ঘরে জায়গা পাবেন না, বলবে বাড়িতে আছে। কে কে বলছিল? তুমি ছিলা তো এটার মধ্যে। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। আরেকটু জোরে কর। যে খুশি হয়েছে আমার সবচেয়ে প্রিয় শ্রোতা, যে হুজুর এই ওয়াজই তো বেশি দরকার। এটা তো একবার বলে না, ঘরের ভিতরে যে কয়বার বলে, এটা একমাত্র স্বামী আর স্ত্রী আর আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর যিনি জানেন তিনি ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন হান্নানা। এটা কিরকম? সারাদিন কষ্ট করে আইসা আপনি শখ করে বলছেন, স্ত্রী 1 গ্লাস পানি দিও তো। এমন বেঞ্চি মারছে, পানি দিও, আপনার আর খুঁজে পান না। আপনি চিন্তা করছেন পানির পিপাসাই চলে গেছে। ঠিক কিনা বলেন? এটাও ঠিক। অথচ আগের দিনের মহিলারা স্বামী অজু করে বের হলে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো না। এটা বানায় বলছি, আবার ঠিক কিসের? এই ওয়াজ করার পরে অনেকে বলবে হুজুর এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা কি সুন্নাত? আপনি চলে গেছেন ফতোয়ায়। যদি আপনার স্ত্রী আপনার জন্য গামছাটা নিয়ে দাঁড়ায় থাকে, হাদিস বলতেছে নামাজের জন্য যখন আল্লাহর কোন গোলাম বের হয়ে যায়, ফাহুয়া হাযুহু, চাইতে চাইতে যখন যাবে, তার মনের চাওয়া গুলা যিনি পুরা করে দেন তিনি কি? স্ত্রী গামছাটা যখন দিয়ে রাখছে, যাওয়ার সময় মনে হবে আহারে আমার স্ত্রী কত ভালো। আল্লাহ তুমি স্ত্রীর হায়াতে তয়্যিবা দিও, আল্লাহ তুমি স্ত্রীর সুস্বাস্থ্য দান করে দিও, আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। এমন দোয়া যখন থাকবে, ওই স্ত্রীর মৃত্যু হতে দেরি, ওহুয়া রাদিন আনহা, স্বামী তার উপরে সন্তুষ্ট, এটা প্রমাণিত। ওই মহিলার জন্য যিনি জান্নাতের দ্বার খুলে দিবেন তিনি কে? তাহলে এই কাজের দরকার আছে না নাই? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, কান্নানা, কিছু হলেই বলবে কোথায় আমার আব্বার বাড়ি, আহারে দালান বাড়ি ছিল, কি দেখে মাটির ঘরে বিয়ে দিল। এরকম আছে না নাই? যে চেয়ারে বসছো চেয়ারটা আমার, যে জামা পরছো জামাটা আমার, ধমক দিয়া কথা কও কার সামনে, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ, কষ্ট করে বাজার থেকে কিছু কিনে আনছেন,
একটা পোশাকই কিনে আনছেন, দেখো তোমার জন্য কি সুন্দর পোশাক আনছে। স্ত্রী দেখা মাত্র বলবে আল্লাহটা কি, তোমার চয়েস জীবনে ঠিক হবে না কোনোদিন, এই কালার টিকবে, এই কালার তো মরে যাবে, জীবনে কোনোদিন এই কালার পরছি। আপনি চিন্তা করলেন হারে খামাখা এই কষ্ট করে আনলাম, এতগুলো দোকান দেখলাম, মাথাটা ব্যথা করে ফেললাম, শরীরটাকে ঘামায় ফেললাম। যে স্ত্রী এরকম স্বামীকে ধমক দেয়, আল্লাহ ওই স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে যান, ঠিক কিনা বলেন? এখন এরকম মহিলা ইসলামপুরে আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা কথায় কথায় তর্ক যুদ্ধ করবে। এরপরে দেখবেন সাদ্দাকা শুধু তর্ক যুদ্ধ না, লাঠি নিতে পিটানোর জন্য দেরি করবে না, লাঠি নিয়ে মারবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ইসলামপুরে নাই। এই জন্য দেখবেন মহিলারা অধিকাংশ মনে করে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে আমাদের খবর আছে। আস্তে কম, আরে দেশ তো মহিলারাই চালায়, আস্তে কম। এই জন্য আমার দেশে শান্তি আসে না। নারী নেতৃত্ব যতদিন চলবে শান্তি আশা করে লাভ নাই। ডিজিটাল মুখে বলতে পারবেন, ম্যাজিক্যাল ভাবে কাজ হবে, ঠিক কিনা বলেন? গসা দিবেন আর উঠে যাবে, ডিজিটাল টেকসই হবে না। টেকসই যদি বানাতে চান পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এবার আসেন এমন সময় আসবে, নবীজি বললেন 5 নম্বরের পরে, মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদিক থেকে একজন জোরে সোরে বলছে, সবাই মিলে বলেন তো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার সুন্দর মনোযোগ হচ্ছে। 5 নম্বরের পরে জানি কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বললেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এই পৃথিবীর ভিতরে একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি। জোরে কোন, কার সাথে? কার? খ্রিস্টানদের সাথে। আপনারা অনেকের মাথা এখন ঘুলাই গেছে যে হুজুর কয় কি? রসুল 1450 বছর আগে সহিহ বুখারীতে হাদিসটা আসছে, খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। কোন খ্রিস্টান? বাইনা বানিল আসফার, অর্থোডক্স খ্রিস্টান, সাধারণ খ্রিস্টান না। এই খ্রিস্টান আপনারা কোনে পাবেন? বর্তমান রাশিয়াতে, ইস্তাম্বুলে মুসলমানদের বিজয়ের পরে এরা সব চলে গেছে রাশিয়ায়। এই খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। রসুল বলছেন, এখন দেখবেন রাশিয়া ফিলিস্তিনের পক্ষে কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে, কিন্তু রসুল বলে দিচ্ছেন বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, চুক্তি ভঙ্গ হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে একটা লড়াই লেগে যাবে। এই লড়াইটাকে বলে মালহামা, তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা যেটাকে বলছি। একটা মেসাকার হবে দুনিয়ার ভিতরে। এই মেসাকার হওয়ার আগে আজকে দিনের দিকে আসে, বাঁচার কোনো উপায় নাই। মেসাকার লেগে যাবে সারা দুনিয়াতে। বাংলাদেশ দিয়ে চিন্তা করে, আমার দেশে যেইভাবে চারদিক থেকে পার্শ্ববর্তী ভারত তাকায় আছে, কিছু হলে পানি ছেড়ে দেয়, আমার দেশের মানুষ ডুবে ডুবে মারা যায়, ফসলগুলো নষ্ট হয়ে যায়। বন্ধু বলে বলে যারা বারবার প্রভু হতে চায়, এই মানুষগুলার দিকে তাকায় দেখেন, আল্লাহ নবী বলেছেন বড় ধরনের একটা মালহামা হবে, সারা দুনিয়ার ভিতরে লড়াই হবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, সারা দুনিয়া লড়াই করে দখলে নিতে যাবে। অলরেডি নুড়ি নুড়ি স্বর্ণগুলা বাসতেছে, গুড়া গুড়া স্বর্ণ পাওয়া যাচ্ছে, সারা ফুরাত শুকায় যাচ্ছে। গোগালে গিয়ে সার্চ করে দেখবেন ফুরাত খালি শুকায় যাচ্ছে। তার
পানি ফুরাত একদিকে শুকায় যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। অলরেডি লেবাননে নির্বিচারে যেভাবে ইহুদিরা হামলা চালাচ্ছে, সারা দুনিয়ার মুসলমানদের জেগে ওঠার সময় হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? সবাই মাশাআল্লাহ। দিল থেকে বলি ভাই, আল্লাহ যদি একদিনের জন্য আমাদেরকে ডাকে, জবাব দে, দিন প্রতিষ্ঠার জন্য তোর কি কার্যক্রম ছিল, একদিনের জন্য যদি আল্লাহ প্রশ্ন করে, একদিনের জন্য। আজকে আপনারা কত সুন্দর খাইয়ে পেটটা বড়ায় মাহফিল এনে দিছেন, এদিকে ফ্যান সেদিকে ফ্যান, কত সুন্দর পরিবেশ, সবাই শুনতেছেন। কিন্তু যদি আপনার কারণে দিন বিজয় হতে একটা সেকেন্ড আপনার জন্য যদি দেরি হয়, 180 কোটি মুসলমানের ভিতরে এই এক সেকেন্ড যদি বাক করে দেন, কি পরিমাণ সময় আপনি লস করলেন। এজন্য দিন বিজয় থেকে দূরে থাকা যাবে না। মৌতের আগে দিন বিজয়ের স্বপ্ন নিতে হবে। 80টা দল হয়ে যাবে, 12,000 করে সৈন্য হবে। আল্লাহর নবী সংখ্যা বোঝাতে গিয়ে 12,000 বললেন কেন? অধিক পরিমাণ মানুষ বোঝানোর জন্য বললেন। সারা দুনিয়ার ভিতরে 80টা ফ্ল্যাগ নিয়ে, পতাকা নিয়ে, তার মানে প্রত্যেকটা দেশ ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের আগে সারা দুনিয়া মিলে লড়াই করবে। এই লড়াইয়ে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? গজওয়ায়ে হিন্দে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্ট সেই ধারাবাহিকতায় দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞান টিকে নাই, কোন রাষ্ট্রবিজ্ঞানী থিওরি দিতে পারে না। আমার সিআইডি, আমার ডিবি, পুলিশ সহ, র্যাব সহ, এনএসআই সহ সবগুলো ফেইলার হয়ে গেছে, ডিজিএফআই ফেইলার হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা আর জনতার আন্দোলনে জালেমদেরকে যিনি পতন দিয়েছেন তিনি কে? বিজয়ী ভাবে আসবে। বিজয় অর্জনের জন্য আজ থেকে আপনাদের হাতে 10 মিনিট সময় আছে তো ইনশাল্লাহ। নামাজের যতক্ষণ বাকি আছে এরপরে গিয়ে শুধু ওযু করে নামাজ পড়বেন, ইনশাল্লাহ পড়েন। রাজি আছেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ না, ঠিক আছে, তাহলে কি শেষ করে দিব? ইনশাল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ, আপনারা যদি ব্যস্ত হন এই জন্য দিনের বেলার মাহফিলে আরেকটু আগে আমাদেরকে শুরু করা উচিত। যাই হোক, আজকে যেভাবে হয়েছে আমি খুব দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন পরিবেশকে সুন্দর করে দেন, পড়েন আমিন। যতজন বসছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। সকলে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক সকলকে নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।